সাকিব ভাইয়ের অরা আছে শুধু, এটা আমি মানে অরা তো ডেফিনেটলি আছে, কিন্তু সেই সাথে আসলে আমি ওনার সাথে খুব বেশি দিন আমাদের শুটিং হয়নি, 7 দিন বা 10 দিনের মতো শুটিং হয়েছে। আচ্ছা। আমি আসলে মানে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, আমি ওনাকে যে পরিমাণ ডেডিকেশন এবং যে পরিমাণ কষ্ট করতে দেখেছি। আহ, মানে উনি আমার যতদূর মনে পড়ে উনি অসুস্থ ছিল, জ্বর ছিল, হুম কিন্তু হুম উনি সেটের কাউকে একটা বারের জন্য বুঝতে দেননি যে উনার শরীর কিছুটা খারাপ। সাকিব ভাইয়ের সাথে কাজ করার পরে এখন তো একটা টেনশন বলি বা একটা চিন্তা আছে যে আচ্ছা নেক্সট সিনেমাটা কি করব, যেহেতু প্রথম সিনেমাতে সাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করেছি, পরের সিনেমাটা ডেফিনেটলি আমি পার্সোনালি এমন কিছুই করতে চাই যেটা তাণ্ডবের স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে অথবা এর থেকে বেটার কিছু হবে। এই জিনিসটা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। তো সবকিছু মিলিয়ে আসলে অ্যাক্টিং, নাচ এবং লুক তিনোটা জায়গায় আমি মানে ভালো কমপ্লিমেন্ট পেয়েছি সবার কাছে। অভিনেত্রী না নায়িকা, কোন শব্দটা শুনতে ভালো লাগে? অভিনেত্রী। আচ্ছা, কেন এটা, কেন ব্যাখ্যাটা শুনি। আমার মনে হয় অভিনেত্রী টা মানে নায়িকা ডেফিনেটলি একটা মানে খুবই সুন্দর একটা শব্দ, কিন্তু আমার মনে হয় নায়িকা শব্দটা কিছুটা লিমিটেড। মানে নায়িকা বলে আমি আসলে নিজেকে লিমিট করতে চাই না, আমি চাই একজন অভিনেত্রী হতে এবং মানে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে। তো সেই জায়গা থেকে আর কি অভিনেত্রীটা আমি বেশি পছন্দ করি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা প্রশ্ন, যে ধরা যাক অনেকদিন টিভি নাটক বা টিভিসি করার পর যখন ফিল্মটা হয় তখন সবাই তো একটু ভেবে চিন্তে কাজটা শুরু করা। হুম তো হুম। এই শাকিব খান সহ এই যে খুব ফ্যান্টাসি জনরা, যেটা আসলে কোট আনকোট অভিনেত্রীর ক্যাটাগরিতে পড়ে না, এটা নায়িকার ক্যাটাগরিতে পড়ে, তাই না? তো এই ছবিটা প্রথম ছবি হিসেবে বেছে নেওয়া কেন? ম্যাস পিপুলকে হিট করার জন্য, নাকি এটাতে অনেক টাকা পেয়েছে সাবিলা নূর, নাকি শাকিব খানের জন্য, কোনটা? আমি একদম অনেস্টলি বলবো, আমি আসলে সিনেমার ক্ষেত্রে আমি এটা আগেও বলেছি, আমি সবসময় এমন একটা সিনেমাই করতে চেয়েছি যেটা বাণিজ্যিক ভাবে সফল হবে এবং আহ, মানে দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখবে। এবং এই সিনেমার সব থেকে বড় শক্তি আমি মনে করি ছিল অবভিয়াসলি আমাদের মেগাস্টার শাকিব খান, এবং তার সাথে স্ক্রিন শেয়ার করার একটা যে সুযোগ, সেটা অবশ্যই হাতছাড়া করতে চাইনি। এবং সেই সাথে রায়হান রাফির এর আগের প্রতিটা কাজই আমি দেখেছি, হলে গিয়ে আচ্ছা। দেখেছি। এবং আমার কাছে মনে হয়েছে একজন মানে নায়িকা হিসেবে না, শুধু একজন অভিনেত্রী হিসেবে এই সিনেমাটা আমার জন্য একটা গুড স্টার্টিং হবে। ভবিষ্যতে ভিন্ন ভিন্ন টাইপের কাজগুলো করার যে আমার ইচ্ছা আছে সেটাকে এক্সপ্লোর করার ক্ষেত্রে। দারুণ। আহ, সাবিলা, ফিল্ম এখন একটা দারুণ পর্যায়ে গিয়েছে, যদিও ফিল্মের বাজার খুব একটা ভালো না, কিন্তু কারণ ফিল্মের হলের সংখ্যাটা খুব কম, কিন্তু আমাদের দর্শকদের ভেতরে একটা দারুণ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। অনেক ধরনের দর্শক এখন সিনেমা দেখে এবং ফেসবুকে বা অন্যান্য জায়গায় কথা বলে। তো মানুষ আসলে কি ধরনের ছবি এখন দেখতে চায়, বা সাবিলার বন্ধু বান্ধব, পরিবার কি ধরনের ছবি এখন পছন্দ করে, মানে ফিল্মে আসার পর কি মনে হলো, এই রেসপন্স গুলো কেমন? আমি আসলে লাস্ট যদি 2 বছর বা লাস্ট 3 বছর, 2 বছরের কথা বলি, আমার কাছে মনে হয়েছে যে প্রতি ঈদে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন জনরার সিনেমা পেয়েছি। হুম। আমরা প্রিয়তমার থেকে যদি শুরু করে আমরা প্রিয়তমা পেয়েছি, বরবাদ পেয়েছি, এবং এইবারের ঈদটা এবং মানে রোজার ঈদ এবং কোরবানি ঈদটা আমার কাছে মনে হয় আমাদের অডিয়েন্সের জন্য, এবং আমি অ্যাজ আ অডিয়েন্স হিসেবে আমার কাছে মনে হচ্ছে খুবই স্পেশাল। কারণ আমি রোজার ঈদে বরবাদের মতো এরকম একদম ফুল ফ্লেজড কমার্শিয়াল সিনেমাও যেরকম পেয়েছি, সেই সাথে আমি জঙ্গলির মতো একটা সিনেমাও পেয়েছি, যেটা যদি আমি বলি যে একটু ইমোশনাল ধাঁচের ছিল। সেই সাথে দাগিও পেয়েছি, বাট এবারের ক্ষেত্রেও কিন্তু আমরা খুবই সিমিলার একটা সিনারি দেখতে পেয়েছি, যে তাণ্ডবের সাথে সাথে ভিন্ন ভিন্ন জনরার সিনেমা হয়েছে। আমরা ইনসাফ দেখেছি, আমরা এশা মার্ডার দেখেছি, উৎসব দেখেছি। রাইট। সো আমার কাছে মনে হয় যে যদি ঈদে আমি ধরি যে 5টা বা 7টা সিনেমা আসে, যদি ভিন্ন ভিন্ন জনরার সিনেমা হয়, আমরা
মানে ঈদের সময়টায় আসলে সবাই ছুটি পায়, পরিবারের সাথে সময় কাটাতে পারে। সো মানে প্রত্যেকটা মানে নতুন নতুন সিনেমার মানে স্বাদটা যদি আমাদের অডিয়েন্স পায়, তাহলে আমার মনে হয় অডিয়েন্স হিসেবে এবং পারফর্মার হিসেবে আমাদের জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি হবে। বাহ, কি দারুণ করে বলিস তুই। সাবিলা, শাকিব খানের একটা অরা আছে, এবং শাকিব খানের সাথে কাজ করার পরে অনেকে শুনি যে পরের ছবিটা বেছে নিতে অনেক রিস্ক ফিল হয়, যে শাকিব খানের সাথে ছবি করার সেকেন্ড মুভিটা কি করব আমি। তো সাবিলার ভাবনাগুলো কেমন, মানে একটা ব্লকবাস্টার ছবি হিট হওয়ার পর, শাকিব খানের নায়িকা হওয়ার পর? আসলে সাকিব ভাইয়ের অরা আছে শুধু, এটা আমি মানে অরা তো ডেফিনেটলি আছে, কিন্তু সেই সাথে আসলে আমি ওনার সাথে খুব বেশি দিন আমাদের শুটিং হয়নি, 7 দিন বা 10 দিনের মতো শুটিং হয়েছে। আমি আসলে মানে আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, আমি ওনাকে যে পরিমাণ ডেডিকেশন এবং যে পরিমাণ কষ্ট করতে দেখেছি। মানে উনি আমার যতদূর মনে পড়ে উনি অসুস্থ ছিল, জ্বর ছিল, কিন্তু উনি সেটের কাউকে একটা বারের জন্য বুঝতে দেননি যে উনার শরীর কিছুটা খারাপ। উনি মানে কাজ নিয়ে এতটাই ডেডিকেটেড, এইটা দেখে আমার কাছে মানে ফার্স্ট অফ অল আমি একটা মানে আমার একটা মানে লেসন হয়েছে যে আসলে এত বড় স্টার, আমাদের মেগা স্টার শাকিব খান, আমি যদি বলি আমাদের ফিল্মের সব থেকে বড় স্টার, উনার ডেডিকেশন দেখে আমার কাছে মনে হচ্ছে আমাদের মানে আমার অ্যাটলিস্ট পার্সোনালি আরো সিনসিয়ার হতে হবে, আরো ডেডিকেটেড হতে হবে, আরো এফর্ট দিয়ে কাজ করতে হবে। সেই সাথে ভাই আপনি যে কোয়েশ্চেনটা করলেন, অবশ্যই মানে সাকিব ভাইয়ের সাথে কাজ করার পরে এখন তো একটা টেনশন বলি বা একটা চিন্তা আছে যে আচ্ছা নেক্সট সিনেমাটা কি করব, যেহেতু প্রথম সিনেমাতে সাকিব ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করেছি, পরের সিনেমাটা ডেফিনেটলি আমি পার্সোনালি এমন কিছুই করতে চাই যেটা তাণ্ডবের স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে অথবা এর থেকে বেটার কিছু হবে। সো এটা এখন দেখা যাক কি হয়, নির্মাতারা কি ধরনের গল্প আমার কাছে নিয়ে আসে সেটার উপরই আসলে ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কোনো আগাম কোনো সুখবর বা কোনো নির্মাতার নাম কি এখন বলা যায়, নাকি এখন বলার সময় হয়নি এখনো? এখনো বলার সময় হয়নি। আচ্ছা, তো বেস্ট কমপ্লিমেন্ট কার কার থেকে আসলো? 2-3টে কমপ্লিমেন্টের গল্প শুনতে চাই, মানে ছবিটা রিলিজের পর। আমি মানে আমার কাছে মনে হয় একটা কমপ্লিমেন্ট যেটা মানে অনেকের কাছেই পেয়েছি, সেটা হচ্ছে আমাকে এভাবে দেখে হয়তো মানে দেখতে অনেকে এক্সপেক্ট করেনি। স্পেশালি লিচুর বাগানে গানটার কথা যদি বলি, সেইটা দেখে অনেকের কাছে খুবই আনএক্সপেক্টেড লেগেছে। তো এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট একটা কমপ্লিমেন্ট, যে আমি যদি একটা কমফর্ট জোন বলি আমার আর্টিস্ট হিসাবে, আমি আসলে সবসময় চাই যে কোনো কমফর্ট জোন যদি আমি ক্রিয়েট করি সেটা ভেঙে নেক্সট কাজে কিছু একটা করতে। সো এটা একটা ভালো কমপ্লিমেন্ট ছিল। অনেকে জানতেন না যে আমি নাচের শিল্পী বা আমি যে নাচ থেকে এসেছি, এটা অনেকে আমার নাচের প্রশংসা করেছে। এবং সেই সাথে আরেকটা জিনিস আমার মনে হয় যে আমি চেষ্টা করেছি, যেহেতু আমার সিনেমাতে স্ক্রিন টাইম খুবই লিমিটেড ছিল, আমি চেষ্টা করেছি আমার মানে সাধ্যমতো যতটুকু পারফরমেন্স দিয়ে যতটুকুই আসলে ক্যারেক্টারটাকে মেমোরেবল করা যায় সেটা, এবং এই জিনিসটা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। সো সবকিছু মিলিয়ে আসলে অ্যাক্টিং, নাচ এবং লুক তিনোটা জায়গায় আমি মানে ভালো কমপ্লিমেন্ট পেয়েছি সবার কাছে। রাইট, তাহলে আমি একটা কমপ্লিমেন্ট শেয়ার করি। আমার শোতে বলেছে জয়া যে আমাদের চাইতেও বেশি প্রতিযোগিতা বা পরীক্ষার ব্যাপারটা ছিল সাবিলার জন্য, কারণ আমরা অনেক কাজ করেছি, এবং কারণ ও এসছে এবং ও যতটুকু সময় পেয়েছে, জাস্ট ও স্টিল দ্য শো। সুতরাং এই জায়গাটা, এটা তো এক ধরনের মানে তাড়া থাকে যে আমি, যেমন লিচুর বাগান নিয়ে অনেকে হয়তো কৌতূহলী ছিল, আচ্ছা সাবিলা কি নাচতে পারে, মানে এই ধরনের ফুল টু ফ্যান্টাসি গান। সো ওই যে গানটা নিয়ে একটু শুনতে চাই ব্যাকগ্রাউন্ড ইয়েটা, যে একেবারেই নট আইটেম সং, বাট এটা একটা হুক আপ সং তৈরি হবে। এটা প্র্যাকটিস, রিহার্সেল অনেক জায়গায় বলা হয়েছে নিশ্চয়ই, তারপর শুনতে চাই লিচু বাগানটা। আমাকে যখন রাফি আসলে প্রথমে মানে গল্পটা বলেছে, তখনই আমাকে বলেছিল যে দুটো গান আছে এবং দুটো গানের মধ্যে একটা হচ্ছে
ফুল মানে নাচের উপর বেস করা আর কি। সো তখনই আমার কাছে আসলে আমি একটু এক্সাইটেড এবং খুশি ছিলাম যে আচ্ছা মানে ফাইনালি একদম ফুল ফ্লেজেড একটা ডান্স নাম্বার করতে পারবো। এবং যখন আমি গানটা শুনেছি, আমরা মানে প্রীতমের গানের ব্যাপারে আমরা সবাই জানি, আমি অ্যাজ হিজ আমি যদি বলি মানে গান শুনতে আমি উড়াধুরার কথা যদি বলি, বা ও যে যে গানগুলো করেছে সবগুলোই আসলে দর্শক মহলে খুবই প্রশংসিত। এবং সেই সাথে জেফার আমার খুবই ভালো ফ্রেন্ড। সো ও ও আসলে এটার সাথে যুক্ত আছে, সেই সাথে আলেয়া বেগম থেকে শুরু করে মানে যারা যারা এই গানটার সাথে যুক্ত ছিল, গানটা শোনার পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা সামথিং ডিফারেন্ট। এবং যখন আসলে নাচ প্র্যাকটিস করা শুরু করেছি, আমি টোটাল 3 দিনের মতো রিহার্সাল করেছিলাম। এবং আমাদের শুটিংটাও বেশ হেকটিক হয়েছে, যে আমার ও হোল নাইট শুটিং করেছি। এবং মানে যেহেতু নাচের একটা ব্যাপার ছিল, এনার্জি রাখার একটা ব্যাপার ছিল, সো সবকিছু মিলিয়ে পুরো এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই এক্সাইটিং ছিল। এবং এখানেও আসলে আমার সাকিব ভাইয়ের মানে সিনসিয়ারিটি বা ডেডিকেশনের কথা বলতে হয়। উনি একটা দিন রিহার্সাল করে আসলে যেভাবে পারফর্ম করেছে, বা মানে যেভাবে উনি মানে যেই মানে এই ডেডিকেশনটা দিচ্ছিল, তখন আমার কাছে মনে হচ্ছে ওকে আই হ্যাভ টু ডু মানে আই হ্যাভ টু ম্যাচ হিম, মানে আমার সিমিলার এনার্জিটা দিতে হবে। সো সেইখানে সবকিছু মিলে আসলে লিচু বাগানের গানটা আমার কাছে খুবই একটা মানে স্পেশাল। এবং এটা আমাদের শুটিং এর মানে একদম শেষে হয়েছে। সো হ্যাঁ, এই তো মানে আমার কাছে মনে হয় এই গানটা আমার ক্যারিয়ারে সবসময় খুবই স্পেশাল একটা জায়গা ধরে রাখবে।